বাণিজ্য মেলার পুরাতন মাঠে হবে বড় ঈদ জামাত, বসবে মেলা, বললেন আসিফ মাহমুদ। ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বাতিল মাল আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, বললেন নূর। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নীরব বিএনপি। এবং সর্বশেষ জানাবো উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাণিজ্য মেলার পুরাতন মাঠে হবে বড় ঈদ জামাত, বসবে মেলা, বললেন আসিফ মাহমুদ। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে মানুষ ঢাকা ছাড়তে শুরু করলেও এবার রাজধানীতে ভিন্ন রকম ঈদ আয়োজনের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, এবার ঈদের বড় জামাত হবে বাণিজ্য মেলার পুরাতন মাঠে, যেখানেই বসবে মেলা। এমনকি ঈদের জামাত শেষে হবে ঐতিহ্যবাহী ঈদ মিছিল। আসিফ মাহমুদ বলেন, আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেকটিভ কোনো কর্মসূচি নেই। এবারের ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কম বেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকে এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি। আগামী 7 থেকে 10 এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিতব্য ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ জানানো হচ্ছে দেশের 3 রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে। তিনি বলেন, বিনিয়োগকারীরা 1-2 বছরের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন না, ন্যূনতম 5 বছর থেকে 30 থেকে 40 বছরের সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করে থাকেন বিনিয়োগকারীরা। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক ঐক্যমত্য, রাজনৈতিক ধারাবাহিকতার বিষয়গুলো কাজ করবে। এই কারণে আগামী 9 ও 10 এপ্রিল রাজনৈতিক 3টি দল বিএনপি, জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ ও তাদের সঙ্গে বিনিয়োগকারীদের আলোচনার জন্য পৃথক রুম করে দিয়েছি। এই সামিটের মাধ্যমে খ্যাতনামা কোম্পানি বিনিয়োগ করবে বলে আশা করছি। বিনিয়োগকারীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলে দলগুলিও বিনিয়োগকারীদের ইতিবাচক ধারণা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আসন্ন এই সামিটে 50টি দেশের 5.5 শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া দেশের 2000 এর বেশি প্রতিনিধি এতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। বাতিল মাল আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, বললেন নূর। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদের মতো প্রকাশের ভিন্নতা রয়েছে, তবে ঐক্যের বিষয়ে সবাই এক ও অভিন্ন। বাতিল মাল আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। বাংলাদেশে প্রায় 50টি রাজনৈতিক দল রয়েছে, এর মধ্যে একটি দল না থাকলে দেশের কিছুই হবে না। তিনি বলেন, রাজনীতি পয়সা কামানোর জায়গা নয়, রাজনীতি হলো জনসেবার স্থান। যে যেই দল করেন না কেন, সবাই মনে রাখবেন, কেউ যেন বলতে না পারে আগে ভালো ছিল। আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না, হামলা শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না। রাজনীতিবিদেরা জনগণকে জিম্মি করে লুটপাট করবে না, লুটপাট করে দেশের টাকা বাইরে পাঠাবে না। তিনি আরো বলেন, 24-এর গণ অভ্যুত্থানের সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো, তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো। গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করাতে হচ্ছে? কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ অভ্যুত্থানের সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চান। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এই নেতা বলেন, কোন কোন রাজনৈতিক দলের ধারাবাহিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আমরা চাই না আওয়ামী লীগের মতো আগামীর বাংলাদেশে আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করুক। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি শক্তির উপরে ভর করে এদেশে গণহত্যা চালিয়ে মায়ের বুক খালি করেছে। গত 15 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ভিন্ন মতের মানুষের নামে মামলা হামলা দিয়ে ভারতের নীল নকশায় এই দেশে ফ্যাসিবাদী ও একদলীয় শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, লড়াই করেছেন, তাদের কারাগারে যেতে হয়েছে। নুরুল হক বলেন, আমরা আওয়ামী লীগের মতো আগামীর বাংলাদেশে আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করুক সেটা চাই না।
কোনো রাজনৈতিক দলের ধারাবাহিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। কোনো রাজনৈতিক দল যদি ভেবে থাকে আমরা ক্ষমতায় চলে আসছি, ক্ষমতা অনেক দূরে, এটা অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী রাজনৈতিক দলের সরকার নয়। আপনারা যারা ভিন্ন মতে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলেছেন, নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন, মামলা দিচ্ছেন, আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে সেজন্য তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র চান, যা জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সংসদ সদস্য বানান। তারা জনগণের দাবি পূরণে কাজ করবেন। পট পরিবর্তনের ফলে মানুষ নতুন স্বপ্ন দেখছে। আগামীর বাংলাদেশকে তারা নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছেন। মানুষ চায় বিগত সরকারের আমলে যেমন দেশ চলছে, আগামীর বাংলাদেশ যেন তেমন না চলে। ফ্যাসিবাদ সরকারের পতন হয়ে নতুন সরকার গঠিত হয়েছে মন্তব্য করে নুরুল হক বলেন, দেশের জনগণের দাবি প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে, সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে সেই পদক্ষেপ নেবে। নতুন সরকার গঠিত হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় এখনো নিয়ন্ত্রণে আসেনি। যখন নানা ধরনের সংকট তৈরি হয় তখন রাজনৈতিক দলের নেতা ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাদের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নীরব বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। মাঝে মধ্যে এ নিয়ে বেশ সরব হয় একাধিক পক্ষ। সম্প্রতি আবারও আলোচনা এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, তবে এ বিষয়ে বিএনপি যেন এবার বেশ নীরব। গতকাল রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনার বিষয়ে মন্তব্য জানতে চান সাংবাদিকেরা। জবাবে ফখরুল বলেন, নো কমেন্টস। পরক্ষণে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না, দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না, ধন্যবাদ। বিষয়টি নিয়ে বলেন, দলের নেতারা নানা সময়ে কথা বললেও এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা হয়নি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, আমরা এ বিষয়ে এখনো আলোচনা করিনি, আলোচনার পর দলের অবস্থান তুলে ধরা হবে। এদিকে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে তাকে বিএনপির আপত্তি না থাকার কথা বলেছেন দলটির কেউ কেউ। গত শুক্রবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি কোনো বাধা নেই। যদিও গত 5ই ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেছিলেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। সেই আওয়াজ আমরা উঠাচ্ছি। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচার দাবি করছি। উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তিনি কবে দেশে ফিরছেন সেই প্রশ্ন রাখা হয় সংবাদ সম্মেলনে। এ প্রসঙ্গে দলটির মহাসচিব বলেছেন, ওনার ফেরার বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারণ করিনি। আমাদের যখন মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময় তিনি আসবেন। আইনজীবীদের তথ্য অনুযায়ী তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 84 থেকে 85টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে রয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, অবৈধ সম্পত্তির মামলা, সিঙ্গাপুর মানি লন্ডারিং মামলা, নড়াইলে মানহানির মামলা ও ঢাকার রাষ্ট্রদ্রোহ মামলা। উল্লেখ্য, 1/11 সরকারের সময় গ্রেপ্তারের পর তারেক রহমান 18 মাস কারাগারে ছিলেন। এরপর 2008 সালে 3রা সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে তিনি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারকে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।